জবাব দাও। চাল, চিনি, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই। জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। বিজেপির অনেকজন রাজ্য সংগ্রাম চলছে, আন্দোলন চলছে। দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই। জবাব দাও। চাল, চিনি, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদির দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই। জবাব দাও। চাল, চিনি, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই। জবাব দাও। তেরো দফা দাবির ভিত্তিতে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। তেরো দফা দাবির ভিত্তিতে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। সিপিআইএম এটাকে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। করেন আরেকটি অস্ত্র ইনকলাব জিন্দাবাদ। আজকের মিছিল থেকে আমরা বিজেপিকে জানাই হুঁশিয়ার। অবিলম্বে বিজেপিকে রাজনীতি মানুষ করলে বিজেপি আর না। লড়াই 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 চাই। লড়াই 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 চাই। $340 টাকার এখানে মজুরি বিয়াঙ্কা মাকা বিপ্লব সরকার জবাব মারি না। সভা চলি চাকরি হবে এই প্রতিশ্রুতি কোথায় গেল? বিপ্লব কুমারকে জবাব চাই। জবাব চাই। জবাব তোমার দুটোই। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর খোয়াই মহকুমা কমিটির ডাকে 12 দফা দাবিতে এই গণমিছিল তথা আন্দোলন কর্মসূচি শুরু হচ্ছে। এই 12 দফা দাবি এটা শুধু দাবি না, এটা ত্রিপুরাজ্যের বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে চার্জশিট। কেননা 2017 ইংরাজিতে এবং 18 নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রতারিত করে ভোট নিয়েছে, সরকার আসীন হয়েছে, আজকে 40 মাস পেরিয়ে গেল, এই দাবিগুলো পূরণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উল্টো এই দাবি তার বিপরীতমুখী কর্মসূচি নিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের ৩৫ লক্ষ মানুষকে সমস্ত ক্ষেত্রেতে একটা চরম জীবন যন্ত্রণা ঠেলে দিয়েছে। কাজে তার বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যের ৩৫ লক্ষ মানুষের তাদের যে আকাঙ্ক্ষা, তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোকে দাবি সূত্রে রূপান্তরিত করে এবং এটাকে প্রায় চার্জশিট হিসাবে এটাকে উত্থাপিত করে আজকে মিছিল হচ্ছে। এই মিছিলের মধ্য দিয়ে আমরা বিপ্লব দেব সরকারকে জানাবো, হয় দাবি পূরণ করো, নতুবা গদি সারার জন্য তৈরি হও।